আফরান নিশোর দম সিনেমা কোন সত্য ঘটনা থেকে বানানো হয়েছে জানেন? জানুন সেই গল্প, আপনার চোখে পানি আসতে বাধ্য হবে। 2007 সালের সেপ্টেম্বরের এক সকাল আফগানিস্তানের লোগার প্রদেশে ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশি কর্মকর্তা নূর ইসলাম। সেদিন সকালে স্ত্রী রানী ফোন করে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করেছিলেন। তার মন বলছিল স্বামীর কোনো বিপদ হতে পারে। বারবার অনুরোধ করছিলেন সেদিন যেন অফিসে না যান, কিন্তু দায়িত্বশীল নূর ইসলাম স্ত্রীর শঙ্কাকে গুরুত্ব না দিয়ে বেরিয়ে পড়েন। তিনি জানতেন না কয়েক ঘন্টার মধ্যেই তার জীবন এমন এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে যেখান থেকে জীবিত ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. লোগারের পুলি আলম এলাকার একটি ব্র্যাক অফিসে পৌঁছানোর পর তিনি লক্ষ্য করেন অফিসের পরিবেশ কেমন যেন অস্বাভাবিক। সহকর্মীদের আচরণও স্বাভাবিক নয়। কিছুক্ষণ পর কয়েকজন সশস্ত্র ব্যক্তি পুলিশের পোশাক পরে অফিসে ঢোকে। প্রথমে অফিসের নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়। এরপর তারা নূর ইসলামের কক্ষে ঢুকে তাকে নির্মমভাবে প্রহার করে। মুখে ঘুষি, শরীরে রাইফেলের আঘাত। কয়েক মিনিটের মধ্যেই তিনি রক্তাক্ত হয়ে পড়েন। তারপর তাকে টেনে হিচড়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। শুরু হয় এক অজানা যাত্রা। প্রথমে গাড়িতে, পরে পাহাড়ি পথে হাঁটিয়ে তাকে নিয়ে যাওয়া হয় কোনো এক গোপন আস্তানায়। পুরো সময় তার চোখ বাঁধা ছিল, পায়ে জুতা ছিল না, পাথুরে পথ, কাটা ভরা ঘাস আর পাহাড়ির ঢাল বেয়ে হাঁটতে হাঁটতে তার পা রক্তাক্ত হয়ে যায়। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা তিনি জানতেন না, শুধু বুঝতে পারছিলেন তিনি তালেবানের হাতে বন্দী। প্রথমে কয়েকদিন তাকে একটি পাহাড়ি গুহায় আটকে রাখা হয়। হাত পা বাঁধা, চোখে কালো কাপড়, দিনে সামান্য শুকনো রুটি আর চা, এই ছিল তার জীবন। অপহরণকারীরা বারবার তাকে জিজ্ঞাসাবাদ করত। তাদের অভিযোগ ছিল তিনি আমেরিকার স্বার্থে কাজ করেন, আফগান সরকারের সহযোগী এবং সুদের ব্যবসার সঙ্গে জড়িত। নূর ইসলাম বোঝানোর চেষ্টা করেন যে তিনি একজন বাংলাদেশি উন্নয়ন কর্মী, দরিদ্র মানুষের জন্য কাজ করতে আফগানিস্তানে এসেছেন। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি হয়নি। একসময় তাকে জানানো হয় তার বিরুদ্ধে 4টি বড় অপরাধ প্রমাণিত হয়েছে এবং ইসলামী শরিয়া অনুযায়ী তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। শুধু মৃত্যুদণ্ড নয়, তাকে জবাই করে হত্যা করা হবে। এই সংবাদ শোনার পরও তিনি ভেঙে পড়েননি। তিনি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন। এরপর আসে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন। তাকে চোখ বাঁধা অবস্থায় একটি গাধার পিঠে বসানো হয়। তালেবানদের একটি প্রচলিত রীতি ছিল, গাধাকে হাঁটানো হবে আর গাধা ক্লান্ত হয়ে বসে পড়লেই বন্দির গলা কেটে দেওয়া হবে। নূর ইসলাম তখন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছিলেন। তিনি স্ত্রী রানীর কথা মনে করেন। মনে পড়ে রানী তাকে বলেছিলেন বিপদে পড়লে যেন দোয়া ইউনুস পড়েন। তিনি সেই দোয়া পড়তে শুরু করেন এবং আর থামেননি। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। গাধা হাঁটতে থাকে কিন্তু বসে পড়ে না। তালেবানরা বিরক্ত হয়ে তাকে দোয়া পড়া বন্ধ করতে বলে, মারধরও করে, কিন্তু তিনি থামেন না। অবশেষে একটা ফোন কল আসে। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। যারা কিছুক্ষণ আগেও তাকে জবাই করতে প্রস্তুত ছিল তারা এসে তাকে জড়িয়ে ধরে জানায় কমান্ডারের নতুন নির্দেশ এসেছে। তাকে আপাতত হত্যা করা হবে না, তাকে জীবিত রাখা হবে মুক্তিপণ আদায়ের জন্য। এদিকে বাংলাদেশে তখন নূর ইসলামের পরিবার ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। স্ত্রী রানী প্রথমে জানতেই পারেননি কি ঘটেছে। পরে ব্রাক কর্মকর্তারা জানান নূর ইসলাম নিখোঁজ। এরপর শুরু হয় অপেক্ষা, কান্না আর সংগ্রাম। প্রতিদিন তিনি বিভিন্ন দপ্তরে ছুটে গেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, ব্রাকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছিলেন স্বামী বেঁচে থাকলে তাকে ফিরিয়ে আনতেই হবে। কয়েকদিন পর আফগানিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে তালেবানদের প্রকাশ করা একটি ভিডিও সম্প্রচারিত হয়। সেখানে চোখ বাঁধা অবস্থায় নূর ইসলামকে দেখা যায়। পরিবারের জন্য সেটাই ছিল প্রথম প্রমাণ যে তিনি এখনো জীবিত আছেন। দিন গড়াতে থাকে, সপ্তাহ পেরিয়ে মাস। এক গুহা থেকে আরেক গুহা, এক পাহাড় থেকে আরেক পাহাড়, নানা জায়গায় তাকে সরিয়ে নেওয়া হয়। চোখ বাঁধা অবস্থায় তিনি দিন রাতের হিসাব হারিয়ে ফেলেন। পরে এক জায়গায় তাকে একটি ঘরে রাখা হয়। সেখানেই তিনি দেয়ালে সূর্যের আলো পড়ার অবস্থান দেখে সময় মাপার কৌশল বের করেন। সেই আলোর রেখাই হয়ে ওঠে তার দেয়াল ঘড়ি। দীর্ঘ বন্দী জীবনে তার শরীর ভেঙে পড়ে, হাতে পচন ধরে, পায়ের ক্ষত থেকে রক্ত ঝরে, শিকলের ঘষায় গোড়ালিতে ঘা হয়ে যায়, ওজন কমে যায় ভয়াবহভাবে। তবুও তিনি বেঁচে থাকার আশা ছাড়েননি। এরই মধ্যে 15 নভেম্বর বাংলাদেশে বয়ে গেল প্রচন্ড ঝড় সিডর। মিডিয়ার সমস্ত মনোযোগ চলে গেল সেদিকে। একজন নূর ইসলাম আর তার পরিবারের কথা যেন সবাই ভুলেই গেল।
এক রানীর একটা রাতও ঘুম হয় না, অনবরত সে শুধু জিকির করতে থাকে। কেন জানি মনে হয় যতক্ষণ মুখে আল্লাহর নাম আছে ততক্ষণ নূর ইসলামকে কেউ কিছুই করতে পারবে না। মাঝরাতে একটু তন্দ্রা মতো হলেও রানী ধরফর করে উঠে বসে। মনে হয় নূর ইসলামের কিছু হয়ে গেল না তো। আবারও জিকির করতে থাকে সে। প্রতিটি দপ্তরে গিয়ে রানীর এক কথা, একটা কিছু করেন, টাকা লাগলে বলেন আমি দিব। কত টাকা লাগবে? লাগলি আমি দেশের প্রত্যেকটা মানুষের কাছে যে হাত পাতবো। হ্যালো সদরুদ্দিন, আশায় বুক তুলে উঠল। গুরু, আপনি বেঁচে আছেন? নূরের বন্ধু। সদরুদ্দিনের গলায় অবিশ্বাস, শঙ্কা, দুঃখ, উত্তেজনা সবকিছুর মিশেল। আমার খুব বাঁচতে ইচ্ছা করছে সদরুদ্দিন। বলতে বলতে কেঁদে ফেললেন নূর। সদর বললেন, ধৈর্য ধরেন, সব গুছিয়ে ফেলেছি। ফোন রাখার পর 2 হাঁটুর মাঝখানে মুখ রেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। চোখের পানিতে পা, বুক সব ভিজে গেল। শরীর ভীষণ দুর্বল, গায়ে হাজারো জখম। এ অবস্থায় কখন কিভাবে ঘুমিয়ে পড়লেন? আধো আধো ঘুমের মধ্যে টের পেলেন 3-4 জন তালিবান এসে জড়িয়ে ধরেছে, মুখে গালে চুমু খাচ্ছে। ওদের চিৎকারে ঘোর ভাঙলো। সব সমস্যার সমাধান হয়ে গেছে নূর, তুমি আজ মুক্তি পেয়ে যাবে। একটা কাবলি পোশাক দিল, গলায় আচকান আর মাথায় টুপি পরিয়ে দিল। একজন এসে বলল, তোকে খাঁটি মুসলমান বানিয়ে দিলাম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাইরে কি ভীষণ ঠান্ডা, -7-8 ডিগ্রি তাপমাত্রা হবে। একজন একটা গরম শাল গায়ে জড়িয়ে দিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় গিয়ে থামলেন। চোখের বাঁধন খুলে দেওয়া হলো। পাশেই দাঁড়িয়ে ছিল একজন, তার হাতে AK-47। বলল, ওই যে দূরে আলো দেখতে পাচ্ছিস, আলো বরাবর হাঁটতে থাক। যা, তুই তোর দেশে চলে যা। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।